নজর রাখবো পরবর্তী সংবাদে। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জলের অবস্থা রাস্তার মধ্যে, যার ফলে যান চলাচলের ক্ষেত্রে চূড়ান্ত সমস্যা তৈরি হয়েছে। বেহাল রাস্তার অভিযোগে এবার অবরোধে নামলো যান চালকরা। উত্তর জেলার চুড়াইবাড়ি শনিছড়া সড়কে দেখা যায় সকালবেলার এই ছবি। চুড়াইবাড়ি গেট থেকে শনিছড়া পর্যন্ত অসম আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে টিলার মাটি পড়ে ভগ্ন দশায় পরিণত হয়েছে রাস্তা। ফলে যান চলাচলে যেমন ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, ঠিক তেমনি হেঁটে চলাচল করাও কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের এমনটাই অভিযোগ। বিশেষ করে খেরেংজুড়ি চাঁদপুর এলাকায় রাস্তার পাশের যে ড্রেন, সেই ড্রেন বন্ধ থাকার কারণে আরো সমস্যা তৈরি, কারণ ড্রেন না থাকার ফলে জল পাস হতে পারছে না, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকছে। অন্যদিকে কাদা রয়েছে, যার ফলে কাদা এবং জলে একাকার অবস্থা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, বাইকের চাকা স্লিপ করতে পারে। অন্যদিকে এতটা কাদা এবং জল পাড়িয়ে যাতায়াত করা এক প্রকার দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই সকালবেলাতে অগত্যা পথ অবরোধে নামেন স্থানীয়রা। দীর্ঘক্ষণ অবরোধকারীদের সঙ্গে বক্তব্য চলে, আলোচনা চলে স্থানীয় প্রতিনিধিদের, এবং তারপরে অবরোধ প্রত্যাহার হয়। আগামী রবিবার প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসা হবে বলেই খবর উঠে আসছে কদমতলা থেকে। তবে কি বক্তব্য উঠে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে, রাস্তা খারাপের জন্য ঠিক কি অভিযোগ শুনুন। রাস্তা একদম বন্ধ হয়ে গিয়েছে। আমরা প্রশাসন, পঞ্চায়েত, ওল্ডার অ্যাসোসিয়েশন মিলে ওরা রাস্তা বন্ধ করে দিয়েছিল। ওটাকে আমরা প্রতিশ্রুতি দিয়ে আমরা এখন ড্রেনের কাজ হবে আগামী রোববার দিন। এখানে স্থানীয় একজন নীলকণ্ঠ দেবনাথের বাড়িতে পঞ্চায়েত, প্রশাসন, ফরেস্ট ডিপার্টমেন্ট, তারপরে সবাই মিলে ওদের যাতে ওরা হয়েছে তা কাজ সব কিছু সুস্থ সুন্দরভাবে যাতে করা যায় সেই ব্যবস্থা করার জন্য আগামী দিন সেই মিটিংটার ব্যবস্থা করা হয়েছে। এখানে রাস্তাটা ছাড়িয়ে দেওয়া হবে। নমস্কার। শুনলেন অভিযোগকারীদের যে বক্তব্য উঠে এসেছে, যে বক্তব্য তারা তুলে ধরেছেন, তাতে করে সকাল থেকে তারা ক্ষুব্ধ রয়েছেন এবং সকাল থেকে চলে অবরোধ। বৃহস্পতিবার অসম আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কে অবরোধ দেখে স্থানীয় প্রতিনিধিরা ছুটে যান। তবে জাতীয় সড়কের দুপাশে ড্রেন নির্মাণ করতে হবে, কালভার্ট দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে রয়েছে, সেগুলিকে পুনরায় মেরামত করতে হবে, এমনটাই সমাধান চাইছে ভুক্তভোগী জনগণ। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।